লড়াই হচ্ছে এই মুহূর্তে মাটিগাড়ায় খুন ধর্ষণে ফাঁসি। স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ফাঁসির সাজা, দোষীকে ফাঁসির সাজা দিল আদালত। শিলিগুড়ি আদালত এমনটাই নির্দেশ দিয়েছে। ঘটনার 1 বছর 14 দিনে মামলার নিষ্পত্তি। গত বছর অগাস্টে স্কুল ছাত্রীকে ধর্ষণ খুন। বিস্তারিত জানবো, পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, প্রত্যেকের নজর ছিল যে আজকে আদালত কি নির্দেশ দেয়। অবশ্যই যে খবর পাচ্ছি ফাঁসির সাজা, আর কি জানা যাচ্ছে? একেবারে তাই। দেখো, এই শুভেচ্ছার আশাতেই কিন্তু পৌর পঞ্চল নির্যাতিতার পরিবার, গোটা শিলিগুড়ি মাটিগাড়া, এখন গোটা রাজ্য কিন্তু তাকিয়েছিল আজকে এই কি সাজা পায় ও মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাস, সেদিকে তাকিয়েছিল কিছু। আর এই আদালতে কিন্তু শিলিগুড়ি আদালতে ফার্স্ট ট্র্যাক কোর্টে কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিল যে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। অর্থাৎ মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। স্বাভাবিকভাবেই এই মামলার দিকে তাকিয়েছিল তার পরিবার। শুভেচ্ছার আশা গত 1 বছর ধরে তারা আন্দোলন চালিয়ে আসছিল এবং তার কিন্তু আজ ইতি হলো, যেখানে আর্যিকর এখনো বিচার পায়নি। সেখানে এই মাটিগাড়ার বিচার হলো। স্বাভাবিকভাবেই যারা মৃতের পরিবার তাদের কাছে এটা প্রত্যাশিত। এই জায়গাতেই তারা 2-3 দিন আমাদের যে ছবি দেখলাম, যে মৃত রাষ্ট্রীয় পরিজনরা যখন এজলাস থেকে বাইরে বেরিয়ে আসছিল, সকলেরই কিন্তু চোখের জল। স্বাভাবিকভাবেই যে এই আশাতেই তারা এই গত 1 বছর ধরে তারা আন্দোলন চালিয়ে আসছিল। এবং গতকাল যেটা আমরা জানিয়েছিলাম, স্পেশাল সিটি আদালতের কাছে দাবি রাখে যে কেন এই কেসে ফাঁসির সাজা হবে না, তার পক্ষে কিন্তু তিনি 21টি পয়েন্ট তুলে ধরেন। এবং আজ আদালতে মামলা শুরুতেই কিন্তু বিচারক জানিয়ে দেন যে মাটিগাড়ার যে ছাত্রী খুন, ধর্ষণ করে খুন, এই ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাস, তাকে তারা কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হলো। এবং স্বাভাবিকভাবেই যে গোটা রাজ্য যেদিকে তাকিয়েছিল, অবশেষে 1 বছর কিছুদিনের মাথায় কিন্তু এই মামলার সুবিচার পেল, এটা কিন্তু বলাই যায়। পার্থপ্রতিম, এবার তোমার কাছে জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল, ব্রেক থ্রু কিভাবে হয়েছিল, খুনের ধর্ষণে কিনারা করেছিল কিভাবে পুলিশ? দেখো, তোমরা জানি রাখি যে 21শে আগস্ট 2023 শিলিগুড়ি দার্জিলিং মোড়ের কাছে একটি স্কুলে পড়তো এই মেয়েটি। তখন স্কুল ছুটি হয়ে যায়, তখন সে যখন বাড়িতে ফিরছিল হেঁটে, সেই সময় এই মোহাম্মদ আব্বাস তাকে সাইকেলে চাপিয়ে বাড়িতে ফেরাবে এই প্রলোভন দেখিয়ে তাকে তার সাইকেলে তোলে এবং তারপর মাটিগাড়া একটি নির্জন জায়গায় নিয়ে যায়, একটু পরিত্যক্ত জায়গায়। সেখানে তাকে ধর্ষণ করে এবং যেটা তদন্তে উঠে আসছে তার ফরেন্সিক রিপোর্টে যে বেশ কিছু কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া গেছে ধর্ষণ করার সময়। এবং তারপর এই ধর্ষণ করে যখন বাঁচার চেষ্টা করে মেয়েটি, তাকে খুন করা হয় এবং তাকে চিনতে না পারা যায় সেই জন্য কিন্তু পাশে থাকা একটা ইট দিয়ে তার মুখ দেখিয়ে দেওয়া হয়। এবং তারপর পুলিশ যখন দেহ উদ্ধার করে এক রক্তাক্ত দেহ এবং তার এই ছাত্রীর পরিবারকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে দেখায়, তখন তারা চিহ্নিত করে, শনাক্ত করে যেটাই তাদের মেয়ে। এবং তারপর 7খানা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু দ্রুত একটা তদন্ত এসআইটি গঠন করে এবং সেই এসআইটি সদস্যরা দ্রুত এই সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা কয়েক ঘন্টা বাদেই কিন্তু এই মোহাম্মদ আব্বাসকে মাটিগাড়া লেলিং কলোনি থেকে তাকে গ্রেফতার করে। এবং তারপর পরবর্তীতে যখন পুরো বিষয়টি যখন আদালতে একে দোষী সাব্যস্ত করার জন্য সওয়াল জবাব চলাকালীন দুপক্ষের আইনজীবীর মধ্যে কি যুক্তিযুদ্ধ চললো? আমি যেটা জানাচ্ছিলাম যে যেমন স্পেশাল পিপি তিনি কিন্তু প্রথম দিন থেকে জানিয়ে আসছিলেন যে যেসব নমুনা তাদের কাছে রয়েছে, একদিকে যেমন এই মোহাম্মদ আব্বাসের জামায় যে রক্তের দাগ পাওয়া গেছিল এবং ডিএনএ টেস্টে যে রিপোর্ট এসেছে দুটো কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। পাশাপাশি সেই সাইকেলেই যে মোহাম্মদ আব্বাস চালাচ্ছিল এবং এই ছাত্রীটি সাইকেলে ছিল, তার জন্য কিন্তু প্যাটার্ন ব্যবহার করা এবং সবকিছু নিশ্চিত হয়ে কিন্তু তারা আদালতের কাছে গোটা বিষয়টি রাখে। যদিও মামলাটা দ্রুত নিষ্পত্তি হওয়ার দিকে যখন এগোচ্ছে, তখন বিরোধী পক্ষের আইনজীবী তারা জলপাইগুড়িতে হাইকোর্ট সাইকি বেঞ্চের দ্বারস্থ হয়, কিন্তু সেখানেও কিন্তু মামলা বেশ কিন্তু তিনি ফের চলে আসে এই শিলিগুড়ি ডিস্ট্রিক্ট সেশন জাজ ফার্স্ট কোর্টে। এবং তারপরে কিন্তু গত 4 সেপ্টেম্বর
তাকে দোষী সাব্যস্ত করে মোহাম্মদ আব্বাসকে, এবং তারপর গতকাল ফের দুই পক্ষের আইনজীবীদের মতামত শুনেন বিচারক এবং আজ কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করলো। এবং যেখানে কার্যকরী এখনো বিচার পায়নি আন্দোলন চলছে, সেখানে কিন্তু মাটিগাড়া বিচার পেল এবং স্বাভাবিকভাবেই যারা নির্যাতিতার পরিজনরা তারা কিন্তু তারা 1 বছর 14 দিনেই মামলার নিষ্পত্তি এবং ফাঁসির সাজা ঘোষণা। মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ খুন, এই ঘটনায় শিলিগুড়ি আদালত ফাঁসির সাজা নির্দেশ দিয়েছে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে পার্থপ্রতিম। পার্থপ্রতিম, আরো একবার দর্শকদের জানাও, আদালত নির্দেশ দিল ফাঁসির সাজার। আজ যখন এই মামলা উঠলো এবং এজলাসে দুপক্ষের আইনজীবীর মধ্যে যুক্তিযুদ্ধ কি চললো? দেখো, মামলা শুরুতেই কিন্তু যে স্পেশাল পিপি তিনি প্রথমেই গতকাল যে কেন ফাঁসি হবে না, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে তিনি যে দাবি করেছিলেন, তার যে পক্ষে যে 21টি পয়েন্ট তিনি কিন্তু আদালতের কাছে রাখেন এবং স্বাভাবিকভাবে গতকাল যেখানে বিরোধী পক্ষে আইনজীবী যে করা হচ্ছে, আজ কিন্তু গতকালই বিচারক জানিয়ে দিয়েছিলেন যে আজই মামলা তিনি সাজা তিনি ঘোষণা করবে এবং সেই মতোই কিন্তু আদালত বলতেই এই মামলার শুরুতেই কিন্তু তিনি তার মানে মিনিট কয়েকের মধ্যেই কিন্তু তিনি তার সাজা ঘোষণা করেন যে মাটিগাড়ার এই ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেই মাটিগাড়া লেলিন কলোনির মোহাম্মদ আব্বাস তার কিন্তু ফাঁসির সাজা তিনি ঘোষণা করেন এবং মানে গতকাল পর্যন্ত যে দুই পক্ষেরই তিনি আইনজীবীদের মতামত শোনেন, কিন্তু আজ আদালত প্রত্যেক আমরা জানি গতকালই সরকারি স্পেশাল পিপি যে বিষয়টি তিনি ফাঁসির পক্ষে যেসব পয়েন্ট দরকার সেসব এবং যে ধারাগুলি উল্লেখ করা আছে তার মধ্যে 3টি ধারাতেই কিন্তু ফাঁসি হতে পারে এটা উল্লেখই ছিল। স্বাভাবিকভাবে এই কাজটা এই সরকারি পিপি স্পেশাল পিপি তিনি আজও জানিয়ে দিলেন যে এটা রাজ্যের অন্যতম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস এবং একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ধর্ষণ করার একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তারপর যেসব তদন্ত উঠে আসছে থেকে শুরু করে সেইসব জায়গায় কিন্তু তারা নিশ্চিত ছিল যে আব্বাসী একমাত্র এবং মূল অভিযুক্ত। চাইভাবে তার পক্ষে তো যুক্তি দেন, তার নিরিখেই কিন্তু আর এই শিলিগুড়ির ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট কোর্টে কিন্তু এই ফাঁসির সাথে গতকাল কি জানিয়েছিলেন সরকারি আইনজীবী, শুনুন আপনারা। যে ক্রাইম করেছে আসামি, সে একটা প্ল্যান করে ওয়েল থট আউট প্ল্যান করে একটা অ্যাবান্ডান বাড়িতে নিয়ে গিয়ে এই ক্রাইমটা হিনিয়াস ভাবে 4টে ক্রাইম করেছে, কিডন্যাপ করেছে, রেপ করেছে, মার্ডার করেছে, তারপর ইট দিয়ে থেতলে মুখটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছে। এই 4টে পরপর ক্রাইমের মধ্যে ওর কোথাও অনুশোচনা নেই, কোথাও থামেনি। সুতরাং এই ক্ষেত্রে ফাঁসি আমরা চেয়েছি।